থাকতে এই জামানার ইমাম, এই জামানার মুজাদ্দিদকে আবেদন করেছিলেন করিয়া প্রাণ ভরিয়া মাহবুব মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া যাহারো মনেতে আশা স্বর্গেরই সুধা পান, যাহারো মনেতে আশা স্বর্গেরই সুধা পান, ধরো এসে রহমতেরই লহ এসে রহমতেরই বাড়ি বড়ি স্বনির দান, আরে ধরো এসে রহমতেরই লহ এসে রহমতেরই বাড়ি বড়ি স্বনির দান, উজালা হইবে হৃদয় উজালা হইবে হৃদয় যেন পুরায় আলাকান, উজালা হইবে হৃদয় যেন পুরা আলাকান, দিল তাজা হলে পরে দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান, সত্যবাণী মিথ্যা নহে সত্যবাণী মিথ্যা নহে, ওহে আসে যাকে রান, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া খুদারি রহমতের দরিয়ায় রে উদান বয়েছে, খুদারি রহমতের দরিয়ায় রে উজান বয়েছে, খুদা পাবার আশা যারো মন তারো কেঁদেছে, খুদা পাবার আশা যারো মন তারো কেঁদেছে, খুদারি রহমতের দরিয়ায় রে উজান বয়েছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে, হুমার ছায়া মাথে নিতে হুমার ছায়া মাথে নিতে কত লোক দৌড়িছে, হুমার ছায়া একবার যারো উপরেতে পড়েছে, হুমার ছায়া একবার যারো উপরেতে পড়েছে, বাদশাহী মর তো বাতারো বাদশাহী মর তো বাতারো নসিবেতে জুটেছে, আল্লাহ ও ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, খোদা তোমায় ভালোবাসে খোদা তোমায় ভালোবাসে তুমি তাকে ভুলো না, দমে দমে ডাকো তারে দমে দমে ডাকো তারে একদম
ভইল না আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন হে উসায়ুনিল এসো একবার প্রিয়তম বাসল মদিনার হে উসায়ুনিল এসো একবার প্রিয়তম বাসল মদিনার পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে যদি তুমি হও কিঞ্চিত সদয়ে কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় প্রেমের সঞ্চার হৃদয়ে হবে ইহ পরকালে যেই দেশে যায় ইহ পরকালে যেই দেশে যায় প্রেম মুহাম্মাদি বিনে গতি নাই হে উসায়নি এসো একবার প্রিয়তম বাসল মদিনার ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ঘরে যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ঘরে আছে অচল চলো ধরা ধরে নদী পদবিনে ভাবো সবই মিশে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ভব হাটেতে তোকো কিনতে সে চিনতে নারী লিপিত লোকে নিকেল ভব হাটেতে তোকো কিনতে সে চিনতে না লিপিত লোকে নিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মো ঝিলিমা কালো দেখি ভেলো ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যদি ঠকিতে না চাহো হাটে সে বসো গুরুর নিকটে যেয়ে ঘেসে যদি ঠকিতে না চাহো হাটে সে বসো কামেলোর নিকটে ঘেসে হৃদয় আঁকো সেই মহায় উপদেশ মনে মুখে মুহাম্মদ শব্দ বলো যাবে ধাঁধা ছুটে দিব্য চোখ পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে
যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আসুক কাশিবে তুরেকে ঠকাবে মদিনায় চলো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাওরে যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাওরে ডাকরে জাকের গণ নবীজিরে ডাকো ডাকরে আসে গণ নবীজিরে ডাকো রহমাতাল্লিল আলামিন রহমাতাল্লিল আলামিন নাম ধরিয়া ডাকো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন যে মুজাফে এসকে নবীর কিবা তারও যাত না যে মুজাফে এসকে নবীর কিবা তারও যাত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা নবীজির এসকের তীর কলিজায় বিধিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রুদন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী প্রেমরিদে সদা জলে যারো কিবা মরণ সমন ভয় তাহারো নবীজির পাক মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে গেল তার মরণে ভয় নাই কবরে তার ভয় নাই পুলসরাতে ডর নাই নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে খোদা প্রাপ্তি তর করে লাভ হবে নবী পদবিনে ভাবো সবই মিশে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া সেখান ভাই বোনেরা মুমিন মুসলমান ভাই বোনেরা পবিত্র দরবার শরীফে যে যেখানে আছেন ভিতর বাহিরে সকলে বিশ্ব হলি
খাওয়ার পর আপনাকে দিয়ে ঘুরে বসেন। সকলের অজস্র মোতাবজ্জ হন, নামাজের কাজে বসেন, হাত দুইখানা দুই হাত দিয়ে চিত ধরে বসান, মাথা সামনের দিক নিচে করে দেন, চক্ষু বন্ধ করেন। সকলে চক্ষু বন্ধ করেন, খেয়াল করতে থাকেন আপন আপন বুকের বাম পার্শ্বে নিম্ন দিকে যেখানে ধরফর ধরফর শব্দ হইতেছে ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। যে জায়গার মধ্যে হযরত কিবলা জান হুজুর পাক তার পবিত্র শাহাদাত আঙ্গের মধ্যে দেখাই দিয়েছিলেন হদ্দম আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে, এই খেলের সাথে নামাজ পড়বেন, এই খেলের সাথে দুনিয়ার কাজও করবেন, ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। অত্যন্ত মূল্যবান সময়, ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, রহমতের সময়, তাই সকলে চক্ষু বন্ধ করে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে আপনা আপন চক্ষুদ্বয়কে বন্ধ করেন। আরে যে চক্ষু একদিন না একদিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কঠিনকালেও কোনোদিন আর খুলবে না। এমনই একটা ঘরের মধ্যে আপনার আমার বসতি হয়ে যাবে, যেই ঘরের দরজার মধ্যে সিল মেরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত সেই ঘরের দরজা আর খোলা হবে না। দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবান। কলব আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র, কলব আল্লাহ পাকের ভেদের অতলগুঞ্জ, কলব আল্লাহ পাকের ভেদের দপ্তর, কলব আল্লাহ পাকের আরশেরই ক্ষুদ্রতম অংশ, যার ভিতরে আল্লাহ পাকের মহান প্রতিপালক আল্লাহ পাকের নাম টুকরো অক্ষর লেখা আছে। তাই দুনিয়া চতুর্দিক থেকে খেয়ালকে ঘুরে না আস্তে আস্তে সেই দেল সমুদ্রের মধ্যে ডুবেন, মাবুদ মাওলার সন্ধান করেন। এমনি ভাবে খেয়ালকে দেল সমুদ্রের মধ্যে ডুবান, যেমন কিছুক্ষণ আগে আমরা ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ঘরে কত নানান রং বেরঙের স্বপ্নরা দেখলাম, ঘুমের ঘরে কত দেশ বিদেশি না ভ্রমণ করলাম, ঘুমের ঘুরে কত কিছুই না দেখলাম। ঘুম না আসলে যেমন স্বপ্ন দেখা যায় না, ওই রকম আপনি যদি আল্লাহ পাকের ভেদের রঙিন স্বপ্ন দেখতে চান, আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে চান, আত্মদর্শনে যদি সত্য দর্শন লাভ করতে চান, মানুষের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ মানুষ, এই তত্ত্বে যদি উপনীত হতে চান, দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবাইয়া দিয়ে মাবুদ মাওলার সন্ধান করেন। মাওলা কাদের গুণী ফরমান, আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কুখা আমার গুঞ্জায়েশ হয় না, আমার গুঞ্জায়েশ হয়ে যায় আমার মুমিন বান্দার কলবের মধ্যে। তাই মাওলা কাদের গুণীকে পাইতে হইলে পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কোথাও যেতে হবে না। মাওলা আপন কালাম পাকের সাতফাত মানফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বিশ্বাসী বান্দা সকল, আরে আমার নিদর্শন তো তোমাদের ভিতরে আছে, তোমরা কেনই বা আমাকে দেখো না? তোমরা আমাকে তালাশ করো না, খুঁজো না, তাই আমাকে পাও না। আমি তালাশি বান্দার কলবের জানালায় মাবুদ মাওলায় দেখা দিয়া থাকি। তাই একে একে যদি আপনি শত সহস্র বছর চেষ্টা করেন, খেয়াল কলবে ডুবাইতে পারবেন না, মাবুদ মাওলাক লাভ করা যাবে না। বিনা ওসিলায় কেউ কোনোদিন পারে নাই, কঠিন কালেও কোনোদিনই আর পারবে না। ওসিলা ব্যতীত খেয়াল কলবে ডুবানো যায় না, মাবুদ মাওলাক লাভ করা যায় না। খেয়াল কলবের মধ্যে ডুবানো অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ কালাম পাকে তার জবাবে গম্ভীর স্বরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে ইমানদার সকল, হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমাকে অত্যন্ত ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা তালাশ করো। আর সে ওসিলাই ছিলেন নবী রাসূল সকল। নবী রাসূলের জামানা শেষ হয়ে গিয়েছে, নবী রাসূলগণ আসবেন না। বর্তমান জামানা বেলায়েতের জামানা, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী এই জামানার হাদী, এই জামানার মধ্যাহ্ন ভাস্কর, এই জামানার ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞানে একমাত্র দিশারি, এই জামানার মহামুজাদ্দের সত্য পথে দিশে সত্য জিন্দাবীর, সত্য মুজাদ্দেদ আমার দয়াল পীর দস্তগীর, আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল, হাদী আগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনুর, দিন দুনিয়ার বরকত, হাকিমুল উম্মত মহিসুন্নাহ কেবলায়ে দুজাহান, আখিরি মুজাদ্দেদ খাজা বাবা শাহেন শাহ ফরিদপুরি, যার শাহাদাত আঙ্গুল ইশারায় কুঠি কুঠি নাপাক দিল পাক হইতেছে, অন্ধকার দিল আলোকিত হইতেছে, আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে, যার ইত্যাদি তাওজ্জুর বলেতে কত কুফরি দিলের ময়লাকায় যায় না ন্যায় পরিষ্কার হইতেছে, আল্লাহ নূরের তাজালিতে দিল রোশন হইতেছে, 14 চাঁদের পূর্ণিমাতে আলোকিত হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচতেছে। ওই জন্য সেই সত্য জেন্দা পীর কেবল যার হুজুর পাকের নুরানি কদম মোবারক দিলের হাত ধরে ধরেন, ওই নুরি কদমে দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাজা বাবার 5 বিরাদের মিশা মহান প্রতিপালক মাবুদ মাওলাকে রাখেন। আল্লাহ ইয়া রহমান
আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া মহব্বতের কান লাগায় শোনেন, কামেল পীরের দিল পরশ মানিক সমতুল্য। যেমন পরশের সাথে লোহার ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। একবার যদি কোনো মুর্শিদে কামেলের পাক দিলের সঙ্গে আপনার নাপাক দিলখানা মিশাইতে পারে, আপনার দিলে গহর পয়দা হবে, মুর্দা দিল জন্য হয়ে ওই দিলে আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়ে যাবে। জিকির কোনোদিনই আর বন্ধ হবে না। তাই পারস্যের মহাকবি আল্লামা রুমি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন যে গাত্র সঙ্গে খাড়াও মর্মর ছবি শুভ সাহেব দেন রসি গহর ছবি। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, হে দুনিয়ার অভুত গুঙ্গা মানুষ সকল, গুনাহ করতে করতে পাপ করতে করতে পাপের কালিমায় তোমার অন্তর যদি সঙ্গে মরবার এক প্রকারের কঠিন পাথর আছে, শক্ত পাথর আছে, ওই পাথরের চেয়ে যদি শক্ত হয়ে যায় থাকে তোমার দিল, ওই পাথরের চেয়ে যদি কঠিন হয়ে যায় থাকে তোমার দিল, ভয় নাই, চিন্তার কোন কারণ নাই। দেখো তুমি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। ভাগ্য করে তুমি যদি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পেয়ে যাও, কোনো খাজার সন্ধান পেয়ে যাও, তার কদম রেচার হও, তার কদম পাকে ধুলি হয়ে যাও। যদি তিনার দয়া দাক্ষিণ্য হয় তবে তোমার পাথরিয়া দিল নরম হয়ে যাবে। আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। ওই জিকির কোনোদিনই আর বন্ধ হবে না। एक साथ सोबते दिल सुखता सुख कर दीन से गुले आफरुता। एक मुहूर्त যদি সেই পাক দিলের সঙ্গে তোমার না পাক দিলখানা মিশাইতে পারো, তোমার দিলে গহর পয়দা হবে, তোমার দিল 14 চাঁদের পূর্ণিমা আলোকিত হইয়া আল্লাহর নূরের তাজালিতে রোশন হইয়া আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। গোলাপ ফুলের মতো ফুটে ওঠে আল্লাহ আল্লাহ বলে রাস্তা থাকবে, কিয়ামত পর্যন্ত ওই জিকির আর বন্ধ হবে না। گر تو خواهی هم نشینی با خدا تو نشینی در حضور اولیاء। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, দুনিয়াতে থাকতেই যদি তুমি আল্লাহকে দেখার বাসনা তোমার অন্তরে জায়গা থাকে, আল্লাহকে দেখার স্বাদ যদি তোমার অন্তরে জায়গা থাকে, দেখো তুমি তোমার জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। যদি কোনো মুর্শিদের সন্ধান কামেলের সন্ধান পেয়ে যাও, তার কদমে নিতে হও, তার মজলিসে বসো, তাকে তুমি মনের মতো দেখো, তাহলে তোমার আল্লাহ দেখার স্বাদ তোমার অন্তর থেকে মিটা যাবে। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার কেবলা জান। সে অমূল্য নিয়ামতেরই ডালা নিয়ে এই ধরি ধরে আসছিলেন আমার খাজা বাবা, যার মতো অলি জগতে আসেন আসবে না, যিনি বিশ্ববাসীর পাপের বেদনা হু হু করে দিবেন শিখানতেন। সেই সত্যজেন্দা পীরের পাক কদম দিলের হাতে জড়ায় ধরেন, ওই নুরি কদমে দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা জানান। পাক দিলের সঙ্গে না পাক দিল খানা মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মালাকে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। ধন্য তোমার ভালোবাসার, ধন্য তোমার, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসার জগতে নাই তুলনা। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী ঘরে রইতে পারি না। দেখলে তোমার নূর চেহারা বাবা, দেখলে তোমার
নূর চেহারা প্রাণে ধৈর্য মানে না, গোলামের এই মিনতি, গোলামের এই মিনতি, চরণ ছাড়া কইর না আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া কামেল পীরের মতো দরদি নাই, কামেল পীরের মতো বান্ধব নাই। কামেল পীর আপন মা বাপ হইতে 70 গুণ মহব্বত বেশি করে থাকেন। আমার হযরত কেবলা জান ফরমাইতেছেন, বাবার আত্মার কাছে দুর্কাশ নাই। কামেল পীরের মুরিদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধরে বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, বাবা বাবা বলে যদি কান্দে, কামেল পীর হইলে তার মুরিদ সন্তানকে উদ্ধার করিয়া লয়। তাই কত ভুরি ভুরি প্রমাণ আছে। আমার কত জাকের ভাই কত দূর দেশে যায় বিপদে পড়ে আমার কেবলা জানের তাই মুদুরটা বাইছে গেল, কত সরাবি কবে আল্লাহ আল্লাহ হয়ে গেল, কত কুফুরিদের ময়লা কাটা নাই পরিষ্কার হয়ে গেল, কত আল্লাহ ভোলাদের আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে গেল। আমার কেবলা জানকে কেউ চিনল না, কেউ বুঝলো না, এমন দরদি ভয় হয় না আর হবে না। যিনি নিজের মুখের খানা মুরিদানদেরকে খাওয়াইতেন, নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়ায় পাহাড় দিতেন। কখনো যদি কোনো মুরিদ সন্তান দুঃখের সংবাদ নিয়ে মলিন মুখে কেবলা জানের সামনে হাজির হইতেন, কেবলা জান তার মুরিদ সন্তান মলিন মুখ দিয়ে সান্ত্বনার বাণী শোনাইতেন, বলতেন, বাবা তোমার মুখখানা কেন মলিন, তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো? আরে তোমরাই যদি দুনিয়াতে চিন্তা ভাবনা করবা তবে কেনই আল্লাহ পাক আমাকে এই জগতে রাখলো? আমার জেন্দা বাবা, আমার খাজা বাবা মুরিদের বেদনায় কাঁদতে কাঁদতে নিজের সোনার শরীর কঙ্কাল সার করে ফেলিয়াছিলেন। এই ভয়াবহ মুসিবতের জামানায় কারো দিকে ফিরে তাকায় না, কাউকে নিজের মুখের খাড়া খাওয়ায় না, কাউকে আদরকে মাথা হাত বলে বাবা বাবা বলে আদর করে না। এই ঘুর মুসিবতের জামানায় এমনই একজন আল্লাহর ওলি আসছিলেন যার কোনো তুলনাই হয় না। সেই সত্য জেন্দাবীর খাদাওয়ার নোরানি কদম হাত ধরায় ধরেন, ওই কদমে জিনিস মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, চোখের পানি নজরা দেন, হাত ও বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাদাওয়ার পাক দিলে মিশা মহান প্রতিপালক মাহবুব মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায় ধরায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায় ধরায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, সে সাধুরো প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, সে সাধুরো প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এসকে খুদা নাহি যারো দুদুকেতে সেই হয়, এসকে খুদা নাহি যারো দুদুকেতে সেই হয়, খোদা প্রিয় পীর মোদের আরে নসিব গুনে এসেছে, খোদা প্রিয় পীর মোদের নসিব গুনে এসেছে, খোদা পাবার আশা যারো মন তারও কেঁদেছে,
খোদা পাবার আশা যারো মনতারও কেঁদেছে। তাই সে অমূল্য নিয়ামতের অধিকারী যদি হতে চান, আপনার নাপাক দিলকে পাক করতে চান, অন্ধকার দিলে যদি আল্লাহ নূরের তাজালিতে রোশন করতে চান, আল্লাহ ভোলা দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে চান, জামানের গাউসুল আজম বিশ্ব লিখা দেওয়ার পাক কদমের হন, আদব বুদ্ধি মহব্বত সহজের সাথে কান্দা কান্দা বাবার পাক দিলের সঙ্গে নাপাক দিলের কারি মিশান। এমনি ভাবে তেল মিশান যেমন দুধ আর চিনি মিশায় মিশ্রিত হয়ে গেলে এমনি একটা লজ্জতের সৃষ্টি হয়। তিনি দুধ পান করেন, তিনি ব্যতীত লজ্জতের খবর আর কেউ বুঝে না। ওই রকম যখন কামেল পীরের সঙ্গে মুরিদের তেল মিশে যায়, এমনি একটি ভাবতত্ত্বের সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, আর জান্নাতে গেলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই না মহাকবি হাফেজ বলতেছেন, বদে সাকি ময়ে বাকি কেদার জন্নাত না খাহিয়া কিনারে আবে রুকনাবাদ গুলগস্তে মসল্লারা। রুকনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার মধ্যে আসতেছে যে লজ্জত কোনোদিন বেহেশত মিলবে না। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার দয়াল বাবা। সেই রুকনাবাদ দরিয়া হলে আমার বাবার পাক দেল আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা সেই সত্য জিন্দাবির খাওয়ার পাক দেলদের মিশান। ওসিরা নিয়ন্ত্রণপুর শরীফ দাদা হুজুর কেবলান সাহেবের পাক কদমকে হাজির করেন, আদব বুদ্ধি মহব্বত সহজের সাথে কান্দা কান্দা তিনার পাক দেলদের মিশান। খেয়াল করেন সামনে শরীয়তের পথ ধারণ করেন মারহুমা মাকফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা, যিনি বরকত আল্লাহ পাকের তরফ হইতে তাইব নজর আসতেছে, দিল ভরতেছে। হযরত মাওলানা শাফি সৈয়দ ওয়াজিদ রহমাতুল্লাহ কুতুবুলের সাথে সেই সত্য জিন্দা পীরের পাক কদমে হাজির হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিলের মিশান। সাহসী ফাতেহ রহমতুল্লামা যার আঙ্গুল ইশারায় যমুনা নদীর পানি উজান ভরা হইত, যিনি মুহূর্তের মধ্যে দয়াল নবীর পা জিয়ারত করিতে পারতেন, সেই মহাওলির পাক কদমে হাজির হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিলের মিশান। ওসিরা নিয়ে দান সেরেন্দের তরিকের ইমাম, তরিকের রাহনামা, তরিকের সুলতান শাহেখ আহমদ সির হিন্দি, ইমামে রব্বানি কায়েমে জামানি গাউসে সামদানি রফিউল মাকানি, মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 13 রাত 13 দিন এক সেজদায় থেকে খানদানের মুরিদের জন্য বেহেশতে জামিন হইলেন, তিনার পাক কদম হাজির হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে তিনার পাক দেদের মিশান। দিলের গলায় গামছা বাঁধেন, হামাগুড়ি দিতে দিতে কানতে কানতে এতিমের ভেসে যান চলে সে নবী কমলিওয়ালা দেশে সোনার মদিনা শরীফ। মদিনার অলিতে গলিতে, মদিনার পাহাড়ে পর্বতে গিরিগুহায় গহব করে দয়াল দরদি নবীজিকে খোঁজেন, বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়া, কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে ডাকে, নিয়া রহমাত লিল আলামিন। দয়াল নবী লুকাইয়া, কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, ইয়া রাহমাত লিল আলামিন, ইয়া রাহমাত লিল আলামিন। মনয়া ভাগায় আমি হইলাম, এমন অভাগায় আমি হইলাম, একদিনও না নবীর দেখা
পাইলাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনি ভাবে কাঁদতে কাঁদতে দয়াল নবীর পবিত্র রওজা শরীফ হাজির হয়ে যায়। দিলের চোখে তাকায় দেখেন মসজিদ নববীর ভিতরেই দয়াল নবীর পবিত্র রওজা শরীফ। ওই নূরের রওজা ঝাঁপায় পড়ে রওজা পাকের পবিত্র ধুলাবালি চোখে সুরমা লাগান। আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে নবীজির নুরানি কদম দিলের হাত জড়ায় ধরেন। দিলের মুখে ওই নুরি কদমে চুমু খান। কান্দা কান্দা চোখের পানি সাফায়াতের বায়না দেন। উনায় বিনয়কে কাকুতি মিলে থেকে দরখাস্ত করেন। কান্দা কান্দা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমরা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জীবনে কোনোদিন আপনাকে চর্মচক্ষে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আপনার নাম শুনিয়া আপনার কালেমা আমরা পাঠ করিয়াছি ইয়া রাসূলুল্লাহ। আপনারই প্রতিনিধি, আপনার নায়েব আমার কেবলাজান হুজুর পাক, তার পাক দাঁড়ায় বসে তিনাকে ছিলেন কিনা আপনাকে ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ। আমার হযরত কেবলাজানের খাতিরে আমাদের এক ঝলক দেখা দেন, আমাদেরকে উম্মত বলে গ্রহণ করে নিয়েন ইয়া রাসূলুল্লাহ। আমার হযরত কেবলাজানের পাক জবানিতে শুনিয়েছি আপনি আমাদের কারণে কোনোদিন পেট খানা খান নাই, আমাদের কারণে আরামের বিছানায় ঘুমান নাই, আমাদের কারণে আপনি পেটে পাথর বাঁধিয়ে থাকতেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নাজাদের কারণে অসংখ্য কাফেরদের অত্যাচার আপনি সহ্য করেছেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে রহমতের নজরে তাকান, উম্মত বলে গ্রহণ করেন। আপনার নূরের জামার এক ঝলক দেখে দিয়ে তাপিত প্রাণ জুড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে নয় বিনয়কে দরখাস্ত করেন। আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা নবীজির পাক দিলের বিষয়া বারবার নবীজিকে ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন। কান্দা কান্দা পাক মহব্বত অন্তরে পয়দা করেন। জামানা নায়েব রাসূল কেবলাজান হুজুর পাক ফরমাইতেছেন, নবীজির মহব্বতে হইল প্রকৃতি ইমান। যার দিলে নবীজির মহব্বত যত বেশি ইমান তার তত বেশি। যেই দিলে তার নবীজির মহব্বত নাই, ইমান বলতে তার কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। নবীজির পাক মহব্বতে যদি কারো চক্ষু দেখ বিন্দু পানিও গড়ায় গড়ায় পড়ে, কঠিন হাসরের দিন আল্লাহ পাক তার দরিয়া দরিয়া সমান গুনাহ মাফ করে দিবেন। নবীজির পাক মহব্বত যার অন্তরে পয়দা হয়ে গেল, ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানে সে জ্ঞানী হয়ে গেল, তার ভয় থাকবে না মরণে, ভয় হবে না কবরে, ভয় থাকবে না মিজানে পুলসিরাতে, ভয় থাকবে না কোনো কালে। সেই নবীজির পাক মহব্বতে আখেরি জামানায় শিক্ষা দেন আমার হযরত কেবলাজান। তাই তিনাকে উসিলা করিয়া নবীজির পাক কদম ধরে আরো কয়েকবার কান্দা কান্দা ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন। কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে। কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে। ভবে রাজয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তুমা বিনেয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। যদি জাগ্রতে
খাতেও বদন মনে, নাহিলয় তবে অচেতন। যদি জাগ্রতে দেখাতেও বদন মনে, নাহিলয় তবে অচেতন। যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাও হে দয়াল নবী দিনহীন দাসে। রহমতুল বুদ্ধি মহব্বত সাজের সাথে নবীজির পাক দেহের মিশন। জুতা মরো দুইখানা ভিক্ষালন, একখানা জুতা দিল কলজা ভরেন, दूसरा জুতা মদিনের মাথায় টুপা দিলকে সাজান সুসজ্জিত দিল নিয়া রহমতের ফয়েজ উম্মেদার হইয়া মহান প্রতিপালক মাহমুদ মালাকে ডাকেন। আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ তোমারি রহমতের দ্বারে প্রভু মিসকিন সেজে কান্তেছি। তোমারি রহমতের দ্বারে প্রভু মিসকিন সেজে কান্তেছি। দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝুলি পেতেছি। রহমত লইবারে মাওলা কবদারে এসেছি। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া এখন সকলে খেয়াল করতে থাকেন রহমতের ফয়েজ জাত পাক হয়ে দেয় নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ধরা সমস্ত পীরে পীরগণের পাক দেওয়াছিলায় আমার হযরত দয়াল পীর দস্তগীর হাদি রৌশদ জমির গাঁও জামানার গাউসিল আজম জামানা নায়েব রাসূল খাদওয়ার পাক দুঃখে আমাদের প্রত্যেকের দ্বারা সে পড়তেছে দিল ভরতেছে দিলের জাহের বাতেন ছবিদায় কালবে 70,000 পর্দার ভিতরে গুনার ময়লা গুনার আবর্জনা গুনাহ করা হাউস গুনার জুলমত গুনার তাসির গুনার জং গুনার অন্ধকার গুনার পাহাড় সমস্ত প্রকার গুনার খারাপির উপরে আল্লাহ পাকের খাস রহমতের ফয়েজের প্লাবনে ঢল পড়ে দিল ধুয়ে মুছিয়া সাফ হয়ে গেল। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে দিল রসুন হয়ে গেল। এই সাবজেক্ট এখন খেয়াল করেন আনোয়ারে দেখতে লাহিয়ার ফয়েজ আল্লাহ লজ্জত মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দা দিল চিরজিন্দা হইল ধুয়ে কাল বেসমে জাত আল্লাহ আল্লাহ দিকে যারা হিদিসে স্মে জাত আল্লাহ 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 হলাম যেই জনে জপের জায়গা নিশের শেষ এই আল্লাহ হলাম যেই জনে জপের জায়গা নিশের শেষ এই আল্লাহ 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 রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার হে সেই এই রহমতেরি রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার হে সেই আল্লাহ হলাম যেই জনে যাও ফিরে যাইয়া আল্লাহর নূরের রৌশনীতে পাপীগণকে পথ দেখাইতে আল্লাহর নূরের রৌশনীতে
পাপীগণকে পথ দেখাইতে খাজা বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে দয়াল বাবাই দয়াল বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ হলাম যেইজন জপের জায়গা নিশির সেই আল্লাহ হলাম যেইজন জপের জায়গা রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে রহমতের পিয়ালা হাতে রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে বিশ্ববাসী ফিরজাও মাইতে তাই তো বাবার দরবারে বিশ্ববাসী ফিরজাও মাইতে তাই তো বাবার দরবারে আল্লাহ নাম যেইজন জপের জায়গা কিসের সেই আল্লাহ নাম যেইজন জপের জায়গা কিসের সেই রহমতেরি রহমতেরি খালপরিয়া গুণ যায় তার হে সেই রহমতেরি খালপরিয়া গুণ যায় তার হে সেই আল্লাহ হলাম যেইজন জপের জায়গা নিশির সেই আল্লাহ 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 জেকের করো দমে দমে ঠিক রাখিও কলব ঘরে জেকের করো দমে দমে জেকের করো দমে দমে ঠিক রাখিও কলব ঘরে জেকের নামাজ জেকের নামাজ ঠিক না হইলে মৌলার দর্শন পাইবে না জেকের নামাজ ঠিক না হইলে মৌলার দর্শন পাইবে না আল্লাহ হলাম যেইজন জপের জায়গা কিসের সেই আল্লাহ হলাম যেইজন জপের জায়গা কিসের সেই রহমতেরি রহমতেরি আল্লাহ মিয়া গুনা যায় তার সেই রহমতেরি আলপরিয়া গুনা যায় তার সেই আল্লাহ হলাম যেইজন জপের জায়গা কিসের সেই আল্লাহ হলাম যেইজন জপের कबला काबा खाजा बाबा मुजाद्दिद है आखिरी पापी दल के पद खाइते पाठान जारे रब्बानी खाजा बाबा कबला काबा खाजा बाबा कबला काबा मुजाद्दिद है आखिरी पापी दल के पद खाइते पाठान जारे रब्बानी खाजा बाबा कबला काबा এলে তুমি এ ধরাতে ধরা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন খোদার নূরে ভরে যায় এলে তুমি এ ধরাতে ধরা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন
চলে যায়। এলে তুমি প্রচার করতে, এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। এলে তুমি প্রচার করতে, এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা আউলিয়াদের সর্দার তুমি, অলি কুলের নিয়ামত। আউলিয়াদের সর্দার তুমি, অলি কুলের নিয়ামত। এলে তুমি করতে হবে মানব কুলের হেফাজত। বিশ্ববাসীর পাপের ব্যথায়, বিশ্ববাসীর পাপের ব্যথায় কান্তে সরম যায় বসি। বিশ্ববাসীর পাপের ব্যথায় কান্তে সরম যায় বসি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা বহু অলির দুয়ানি তুমি ভরাতে। নূর নবীজির পাপী উম্মত ভাব দিতে তরাইতে।